বন্ধুরা, তুলসী গাছে ভুল করেও ঘরের এই জল অর্পণ করবেন না। ঘরে দারিদ্রতা নেমে আসবে, আপনি ভিখারি হয়ে যাবেন। এর সঙ্গে আপনাদের জানাবো কোন দিন ভুল করেও তুলসী গাছে জল অর্পণ করবেন না, তা না হলে আপনারা ঘোর পাপে পড়ে যাবেন। মা তুলসী দেবীর সাথে সাথে মা লক্ষ্মী দেবীও হয়ে যাবেন ক্রোধিত। শাস্ত্র অনুসারে যেখানে তুলসী গাছ থাকে সেখানে সাক্ষাৎ মা লক্ষ্মী দেবী বসবাস করেন। যে ব্যক্তি সঠিক নিয়মবিধি মেনে তুলসী গাছের পূজাপাঠ করেন তো সর্বদাই মা লক্ষ্মী দেবী ওই ব্যক্তির ঘরে বসবাস করে। বন্ধুরা, তুলসী গাছের কিছু বাস্তু নিয়ম রয়েছে, এই নিয়মগুলি সকলেরই মেনে চলা উচিত। প্রত্যেক দিন তুলসী গাছের দর্শন করা এবং তুলসী গাছের সামনে হাত জোড় করলে ব্যক্তির সমস্ত পাপ সমাপ্ত হয়ে যায়। ওই ব্যক্তির শরীরের মধ্যে একটা পবিত্র ঊর্জার সঞ্চার হয়, ওই ব্যক্তিকে সফল করে তোলে। বন্ধুরা, শাস্ত্র অনুসারে যে ব্যক্তির ওপর তুলসী মাতা কৃপা করেন তো ওই ব্যক্তিকে ভিখারি থেকে রাজা বানিয়ে দেয়। এই জন্য মাতা লক্ষ্মী দেবীকে যে ব্যক্তি পবিত্র মনে পূজাপাঠ করেন তো ওই ব্যক্তি অবশ্যই জীবনে ফল পায়। বন্ধুরা, প্রত্যেক দিন তুলসী মায়ের পূজাপাঠ করলে, সকালবেলায় জল অর্পণ করলে, প্রদীপ জ্বালালে ব্যক্তির মনে সকল মনস্কামনা পূর্ণ হয়। বন্ধুরা, যদি আপনার ব্যবসা ভালো না চলে, ব্যবসা যদি একেবারে বন্ধ হয়ে যায় তো এই পরিস্থিতিতে আপনারা কখনোই ভেঙে পড়বেন না, চিন্তা করবেন না। প্রত্যেক শুক্রবার দিন তুলসী গাছে দুধ অর্পণ করুন। আপনার সকল সমস্যা খুব তাড়াতাড়ি আপনার জীবন থেকে দূরে সরে যাবে। তুলসী মাতা নিজের ভক্তকে কখনো নিরাশ করেন না। বন্ধুরা, যে বাড়িতে প্রত্যেক দিন তুলসী তলায় প্রদীপ জ্বালানো হয় তো ওই বাড়িতে কিন্তু কখনো ভূত প্রেত প্রবেশ করে না। বন্ধুরা, যে ঘরে তুলসী গাছ থাকে সেই ঘরের থেকে হাজার হাজার মাইল দূরে অশুভ শক্তি চলে যায়। সেই ঘরের আশেপাশে কোনো অশুভ শক্তি, অশুভ ছায়া ঘেঁষতে পারে না। বন্ধুরা, যদি আপনাদের ঘরে টাকা পয়সা নিয়ে সমস্যা থাকে, ঘরে জমানো টাকা যদি ধীরে ধীরে খরচ হয়ে যায়, যদি আপনাদের ঘরে টাকা পয়সা নিয়ে আপনারা সব সময় একটা অশান্তির মধ্যে থাকেন, তাহলে বন্ধুরা আপনাদের বলবো এই তুলসী গাছ বাড়িতে আপনারা নিয়ে আসুন আর প্রত্যেক দিন এই তুলসী গাছের পূজা করুন। তারপরে দেখুন তুলসী মাতার চমৎকার। বন্ধুরা, 1000 ফল প্রাপ্তি করার জন্য ভগবান বিষ্ণুর পূজায় তুলসী পাতার অনেক মাহাত্ম্য রয়েছে। বন্ধুরা, আমাদের শাস্ত্র বলছে যদি আপনার কাছে ভোগ চড়ানোর জন্য কোনো ভোগ প্রসাদ না থাকে তাহলে কেবলমাত্র তুলসী পাতা ভোগে চড়ালেই ভগবান প্রসন্ন হয়ে যান। বন্ধুরা, প্রত্যেক দেবদেবীর পূজাতেই কিন্তু তুলসী পাতা অর্পণ করা হয়, কিন্তু ভগবান শিবের পূজায় এবং ভগবান গণেশের পূজায় তুলসী পাতা ব্যবহার করা চলে না। বন্ধুরা, যদি আপনার বাচ্চার ওপর কারোর খারাপ নজর দোষ লাগে, আপনার বাচ্চা যদি দিন দিন অসুস্থ হয়ে পড়ে, তাহলে এই তুলসী গাছের 7টি পাতা নেবেন, 7টি গোলমরিচ নেবেন। এই 2টি জিনিস আপনার মুঠোর মধ্যে রেখে দেবেন, হাতের মুঠোর মধ্যে। তারপর আপনার যে বাচ্চার ওপর নজরদোষ পড়েছে সেই বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত
7 বার তুলসী পাতা গোলমরিচ ঘুরিয়ে নেবেন। তারপর সেই তুলসী পাতা আর গোলমরিচ আপনার ঘরের পিছনের দিকে ফেলে দিন। দেখবেন আপনার বাচ্চার ওপর থেকে সমস্ত নজরদোষ কেটে যাবে। বন্ধুরা, যদি আপনার জীবন থেকে সমস্ত সমস্যা দূর করতে চান, রোগ ব্যাধি থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে সকালবেলায় 4 থেকে 5টা তুলসী পাতা তুলে রেখে দেবেন। আর রাত্রেবেলায় সেই তুলসী পাতা আপনার বালিশের তলায় রেখে ঘুমিয়ে পড়বেন। তারপর সকালবেলায় ঘুম থেকে উঠে সেই তুলসী পাতা খেয়ে নেবেন। তো বন্ধুরা, দেখবেন আস্তে আস্তে আপনাদের সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে। বন্ধুরা, এই উপায়টি যদি আপনারা করতে পারেন, দেখবেন আপনাদের জীবনে চমৎকার ঘটে যাবে। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র অনুসারে বলা হয়েছে তুলসী মালা পরলে বুধ গ্রহ ও দেবগুরু বৃহস্পতি গ্রহ মজবুত হয়ে ওঠে। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে তুলসীর মালা পরলে জীবনে সমস্ত রকম সুখ পাওয়া যায়, কোনো অশুভ নজরদোষ লাগে না। তুলসীর মালা পরার আগে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন, ধূপ দেখাবেন, তারপর শ্রীহরির পূজা করবেন। তবেই আপনারা তুলসীর মালা গলাতে ধারণ করবেন। বন্ধুরা, যদি আপনাদের প্রত্যেকটা কাজে বাধা আসে, আপনারা যদি প্রত্যেকটা কাজে সফল হতে চান, তাহলে আপনারা তুলসী গাছের শিকড় তুলে এনে গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নেবেন। তারপর ওই শিকড়ের পূজা করবেন। তারপর হলুদ কাপড়ের মধ্যে ওই শিকড়টি রেখে ভালো করে বেঁধে নেবেন। তারপর আপনি ওই শিকড়টি আপনার শরীরে ধারণ করতে পারেন বা আপনার বাড়িতে যে কোনো গুপ্ত জায়গায় লুকিয়ে রাখতে পারেন। দেখবেন আপনাদের জীবন থেকে সমস্ত সমস্যা দূরে সরে যাবে। বন্ধুরা, যে ব্যক্তি তুলসী গাছের পাউডার ব্যবহার করেন, তো ওই ব্যক্তি অনেক ভয়ঙ্কর রোগ থেকে কিন্তু মুক্তি পায়। বন্ধুরা, যে ব্যক্তি পবিত্র মনে তুলসী গাছের বিবাহ দেয়, ওই ব্যক্তির ওপর সমস্ত দেবদেবীর আশীর্বাদ ও কৃপা দৃষ্টি থাকে। তুলসী মাতা সর্বদাই ওই ব্যক্তির সঙ্গে থাকে, আর ওই ব্যক্তির সমস্ত বন্ধ হয়ে যাওয়া কাজ আবার নতুন করে শুরু হয়ে যায়। ওই কাজে ওই ব্যক্তি সফলতা অর্জন করে, কাজে অনেক বেশি লাভবান হয়। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ বাড়ির উত্তর বা উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে লাগানো উচিত। বন্ধুরা, তুলসী গাছ কখনো যদি আপনার বাড়িতে আনেন, তো বৃহস্পতিবার দিন আপনারা তুলসী গাছ আনবেন। সকালবেলায় এনে আপনাদের বাড়িতে সেই তুলসী গাছ রোপণ করবেন। বন্ধুরা, ভুল করেও তুলসী গাছের নিচে শিবলিঙ্গ এবং গণেশজির প্রতিমা কখনোই রাখবেন না। বন্ধুরা, এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। তুলসী গাছে কখনো অশুদ্ধ অপবিত্র জল অর্পণ করবেন না। সব সময় শুদ্ধ পরিষ্কার জল তুলসী গাছে অর্পণ করবেন। যে জল খাবারের যোগ্য, সেই জলই কিন্তু তুলসী গাছে অর্পণ করবেন। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে কৃষ্ণ তুলসী আপনার বাড়ির দক্ষিণ দিকে রোপণ করবেন। বাস্তু দোষ দূর হয়ে যাবে। বন্ধুরা, মাসিক ধর্ম চলাকালীন মহিলাদের কখনোই তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। এই সময় মহিলারা অপবিত্র থাকেন। এই জন্য মাসিক ধর্ম চলাকালীন মহিলাদের এমন কিছু কিছু কাজ রয়েছে, সেগুলি করা উচিত নয়। যেমন কোনো আচারে হাত দেওয়া উচিত নয়, কোনো মন্দিরে যাওয়া উচিত নয়, কোনো ফাঁকা জায়গায় যাওয়া উচিত নয়, বা এই অবস্থায় কোনো গাছপালায় জল দেওয়া উচিত নয়। এই অবস্থায় কোনো ধার্মিক কাজ করা উচিত নয়।
এই জন্য মাসিক ধর্ম চলাকালীন কখনো তুলসী গাছে জল অর্পণ করা উচিত নয়। তুলসী ব্রত করবেন না, তুলসী গাছের আশেপাশে যাবেন না, তা না হলে তুলসী গাছ শুকিয়ে যেতে পারে, তুলসী অপবিত্র হয়ে যেতে পারে। তাই তুলসী গাছের বিশেষ খেয়াল রাখা উচিত। বন্ধুরা, মাসিক ধর্ম হওয়ার 4 দিনের মাথায় স্নান করে শুদ্ধ হওয়ার পর আপনারা ধার্মিক কাজ করবেন, তুলসী গাছে জল অর্পণ করবেন। তো বন্ধুরা, আমি আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। হরে কৃষ্ণা।